হায়রে বাংলাদেশ, 5 আগস্টের মতো থানা যেভাবে লুটপাট করে নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা থানার ভিতরে ঢুকে, ঠিক একই কায়দায় বরগুনায় যে ইলিশ মাছ মানে অভিযানে যে ইলিশ মাছগুলো ধরা হয়েছিল সেগুলো যখন থানাতে নিয়ে আসছে তখন আবারও পাকিস্তানি প্রেমিকেরা আবারও থানাতে হামলা করলো। আর অন্যদিকে পুলিশ সদস্যরা বলতেছে, ও স্যার আপনি কোথায় আছেন? পাকিস্তানি হানাদার বাহিনী তো আবারও থানা আমাদের মাল সামানা সবকিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে। দেখে আসি শুনে আসি আমরা বিস্তারিত, আর বাংলাদেশের সাধারণ জনগণকে দেখার সুযোগ করে দিবেন 5 আগস্টের পর থেকে যেখানে থানার ভিতরে নিরাপত্তা নাই, নিরাপদ পাচ্ছে না, সেখানে আপনি আমি কিভাবে সাধারণ জনগণ নিরাপদে থাকবো। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দেন আর দেখতে থাকো। সরকারি মাছ এভাবে নিয়ে দিতেছে, কোনো নাই। এইভাবে যে যেভাবে পারছে নিতেছে, আমার গ্রাউন্ডে হচ্ছে। গ্রাউন্ডে বসে এইভাবে কোনো তদারকি ছাড়াই মানতেছে না। এই প্রশাসন হইবে কি? এই প্রশাসন দিয়ে হইবে কি? এই যে থানার সামনে বসে, গ্রাউন্ডের সামনে বসে এই যে এইভাবে একালে বাধ্য করে লেগে যার মতো করে লেগে, পুলিশ কি নাই? পুলিশের কোনো তৎপরতা নাই। এই যে একবার খালি বানিয়ে নিয়েছে, কোনো পুলিশ নাই, ধারে যার মতো নিয়ে চলে গেছে। পুলিশ চারপাশে দাঁড়াই গ্রাউন্ডের মধ্যে বসে এইবারে নিতে আসে একবারে, আরো বেশি সব পুলিশ চাইছে দেখছে। থানার সামনে একবারে গ্রাউন্ডে পুলিশের উপস্থিতিতে কোন পুলিশই সক্রিয় ভূমিকা পালন করে না এই কাজে। কাজের মধ্যে বানাই লেগে গেছে গাড়ি আছে বড়, পুলিশ চারপাশে দাঁড়াই দেখতে আসছে। কি দেখলেন তো? তাহলে আপনারা এবার নিজেরা চিন্তা করেন, যেখানে থানার ভিতরে পুলিশ সেনাবাহিনী থাকার সত্ত্বেও যে পাকিস্তানি প্রেমিকেরা তারা থানার ভিতরে ঢুকে মাছ যেভাবে লুটপাট করতেছে, চোরেরাও কিন্তু ডাকাতিরাও কিন্তু এভাবে লুটপাট এবং কি চুরি করে না। অথচ 5 আগস্টের দিন থেকে যখন থানা থেকে যে অস্ত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে, তার পরবর্তীতে একের পর এক বাংলাদেশে যে ব্যক্তিগত যে প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যে সম্পদগুলো তারা লুটপাট করছে, 5 আগস্টের দিন যখন গণভবনে সরকারি সম্পদ লুটপাট করছে, ঠিক একই কায়দা 5 আগস্টের পর থেকে আপনারা একের পর এক বিনোদন দেখতে আসেন। এই বিনোদন দেখে পাকিস্তানি প্রেমিকেরা হাসতেছে যে তারা সফল, তার সরকারি সম্পদ হোক আর সাধারণ জনগণের সম্পদ হোক, তারা লুটপাট করে খাচ্ছে। এর জন্য তারা অনেক আনন্দ এবং কি অনেক খুশি। বাংলার জনগণ আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসেন, যারা সত্যিকারে রাষ্ট্রীয় সম্পদকে ভালোবাসেন, যারা সত্যিকারে আপনারা চান এই বাংলাদেশ 5 আগস্টের পূর্বে কি এমন ছিল কিনা, 5 আগস্টের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় কি এই ধরনের লুটপাট আপনারা দেখছেন কিনা জানতে চাই আপনাদের কাছ থেকে। কারা ভালো ছিল না বিগত 15-16 বছর? একবার নিজের বিবেককে প্রশ্ন করেন। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ প্রশাসন দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের সম্পদ এবং কি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নারী শিশু থেকে মানুষের জীবন এবং কি রাষ্ট্রীয় সম্পদ নিরাপত্তা দিয়ে আসছিল, সেখানে 5 আগস্টের দিন থেকে বাংলাদেশ সেনাবাহিনী থাকার সত্ত্বেও এখনো বাংলাদেশের সাধারণ জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ কোনো কিছুই কিন্তু নিরাপত্তা পাচ্ছে না। আর সেটা দেখে পাকিস্তানি হানাদার বাহিনী যারা দরজা বন্ধ করে, বাতি বন্ধ করে তারা সেখানে মিষ্টি বিতরণ করতেছে। আর অন্যদিকে আমাদের ওয়াকারুজ্জামান সাহেব তিনি বলতেছে, আমি সবকিছু দেখতেছি, কঠোর অ্যাকশনে যাব। আর এইভাবে দিন চলে যাচ্ছে 5 আগস্টের পর থেকে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। বাংলার মানুষ জানতে হবে, দেখতে হবে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে এই ধরনের 5 আগস্টের পর থেকে যে লুটপাটগুলো হচ্ছে এগুলো থেকে রক্ষা পাবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।